হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে জানাই সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজছে ওই দেখো 9টা, পুরো 9টা সকাল থেকে। ভিডিওটা আজকে ভাবলাম স্টার্ট করে দিই। আজকে না রোদ ঝলমলে ওয়েদার থেকে ভিডিওটাও শুরু করতে খুব ভালো লাগলো। সুদীপ গেছে একটু বাজারে, সেরকম কিছু আনার নেই, কিন্তু ওই টুকিটাকি কিছু আনার আছে আর কি। আর কালকে ঘুগনি করে রেখেছিলাম, ভীষণ উপকার হয়েছে। আজকে আমার সকালবেলা একটু খাটনিটা কম হয়েছে। ওই ঘুগনিটাতে অবশ্যই একটু ঝাল দিতে হবে, নাহলে না মানে আগের দিন যে করেছিলাম ঝাল ঝাল লাগেনি, একটু মানে ঝালটা কম হয়েছে। তো ঝাল দিতে হবে। আর গরম গরম রুটি সেঁকবো, ও আসুক। ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কি করি সারাদিন সবটাই শেয়ার করবো। চলো, আজকে বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, পুরো রোদ ঝলমলে। এই দেখো জল পেয়ে এই তুলসী গাছটা সুন্দর। আর তুলসী গাছে না অনেকগুলো নিচে নিচে দেখো, ওই যে ছোট ছোট তুলসী গাছ বেরিয়েছে না জল পেয়ে। এই দেখো, যাই হোক আজকে ওয়েদারটা বেশ ভালো। চলো দিকটা টেনে দিই, নাহলে ভীষণ রোদে রে আসছে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি ভিডিওতে কোনো সাউন্ড নেই, তারপর আবার ভয়েস দিচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়ের জীবন তৈরি হয় বাবা মার ঘাম ঝরানো পরিশ্রমে। বাবা হচ্ছে বাড়ির বট গাছের মতো, যার ছায়ায় আমরা নিরাপদে থাকতে পারি, ঠিক তেমন। আর মা পুরো পরিবারটাকে বেঁধে রাখে। দুজনদের শখ স্বাদ একটা বাচ্চাকে ঘিরেই কিন্তু তৈরি হয়। নিজেদের বলতে সেই রকম আর কিছুই থাকে না, যা কিছু স্বপ্ন থাকে সব বাচ্চাকে ঘিরেই দেখে, ছেলে বলো মেয়ে বলো। এই বাবা যখন সন্তানদেরকে কোনো কিছু উপহার দেয়, সেই উপহার না সোনা হিরে যত দামি জহরত আছে তার থেকেও অমূল্য হয়ে দাঁড়ায়। এই দেখো আমার পেছনে যে বেডটা দেখছো, এটা আমার বাবা আমার বিয়েতে আমাকে দিয়েছে। এটা আমার কাছে ভীষণ দামি একটা জিনিস। প্রত্যেকটা মেয়ের বলো ছেলের বলো, বাবা মার দেয়া উপহার সত্যিই খুব দামি তাদের কাছে, তাই না? আর চলো আর কিছু বলবো না। মাছটা ফ্রিজ থেকে বার করলাম, এটা ভিজিয়ে রাখি। তো আজকে দুটো মাছ ভেজানোর একটাই কারণ, এটা ভাতের সাথে হবে। ছেড়ে গেছে, ঠিক আছে, আমি বেছে নেবো। এটা কেন বাচ্ছি আমি একটু পরে বলছি। বরের ওই যে কালকে বলেছিলাম, বরের ইচ্ছে হয়েছে চিংড়ি মাছ দিয়ে চাউমিন খাবে। তো চাউমিন খাবে রাত্রেবেলা, মানে আজকে ডিনারে। তো তখন তো আর মাছটা আজ বাজবো না, মাছটা ওই জন্য দিনের বেলায় বেছে তারপর হচ্ছে যে ফ্রিজে রাখবো। মানে বেছে ফ্রিজে রাখলে চাউমিনের সময় তখন দিয়ে দিতে পারবো। তাই জন্য হচ্ছে এই মাছটাও বার করা। দেখো কি হলো এটা, এই চিংড়ি মাছের এইগুলো তো হচ্ছে একটু এখন সবে ফ্রিজ থেকে বার করেছি। এই যে দেখো এই যে এগুলোতে ফুটে গেছে হাতে। ভেবেছিলাম এখনই বেছে ফেলবো, কিন্তু না, বাছা যাবে না, পরে বাছতে হবে। এইটা ফুটে গেছে। তো সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি, এই দেখো রুটি আর ঘুগনি। আর এখানে হচ্ছে একটু ওই কাঁচা লঙ্কা তরকারিতে গরম করার সময় দিতে ভুলে গেছি, তাই একটু সাইডে কুচিয়ে নিয়েছি। তো খেয়ে নিই চলো, তারপর কি রান্না বান্নার জোগাড় করব। এখানে আমি মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, এবার এটা ফোড়ন দেবো নুন হলুদ দিয়ে। এটা মুসুর ডালটা সেদ্ধ আছে এখানে। এই হচ্ছে এখানে সেই কাতলা মাছের 2 পিস মুড়ো আর একটা লেজ, একটু আদা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে এটা। আলু ভাজা হচ্ছে চাকা করে, ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা। আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, দেখাচ্ছি। হয়ে গেছে। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে আবার একটু মানে ফ্রেশ হয়ে তারপর একদম খাবার টাইমে তোমাদের কাছে আসবো। তো চলো তাহলে আজকে কি রান্না হচ্ছে, ডাল হচ্ছে, বেগুন ভাজা, আলু ভাজা আর মাছের ঝাল, ভাত, ব্যাস সিম্পল খাবার। চলো, আর রাতে আজকে বললাম না চাউমিন বানাতে হবে, তো তার চিংড়ি মাছ আর সব বেছে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চাউমিনটাও আমি একটু সেদ্ধ করে রেখে দেবো, যাতে শুধু রাত্রেবেলা একটু নাড়লেই হয়ে যায়। চলো, এইরকম মাছের ঝাল থাকলে ভাত খাওয়ার সত্যিই আর চিন্তা থাকে না। এমনিতেই বাঙালিদের মাছে ভাতে বাঙালি বলে, মাছ থাকলে আর কোনো চিন্তাই থাকে না। সর্ষে পোস্ত আর সাথে হচ্ছে এই ধনেপাতা ওপর দিয়ে ছড়ানো, ভীষণ ভালো লাগে। আর আমার বর না মানে এমনি বড় মাছের মানে মাথা খেতে ভালোবাসে না, কিন্তু এই ধরনের ধরো জ্যান্ত মাছের মাথা খেতেও খুব ভালোবাসে। তাই ওর জন্য মাথা আর আমার লেজটা। তো ইচ্ছে হলো একটু ওকে সাজিয়ে গুছিয়ে দিই। এই দেখো ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা সব সাজিয়ে ওকে আজকে খেতে দিয়েছি। ও আমাকে বলছে আমার যাই হোক জন্মদিনের খাওয়া হয়ে গেল, মানে সাজিয়ে দিয়েছি বলেই ও এটা বললো। তো তারপর খেয়ে দিয়ে আমার দেখো এই যে বিকেলবেলা লেবু কেটে নিয়েছি,
মৌসুমি লেবু খাওয়া কিন্তু খুব ভালো, মেয়ে বলো ছেলে বলো সবারই খুব ভালো। মৌসুমি লেবু কেটে নিয়েছে, আর বাইরে এখনও সন্ধে হয়নি, মানে সন্ধে হবে হবে। ঠিক আছে, দেখো বাইরের ওয়েদারটা, এই দেখো আর সন্ধে হবে একটু পরে, তো ভাবছি সন্ধে দিতে আসবে মা, তো তার আগে খেয়ে নিই লেবুটা। তো তারপর হচ্ছে যেহেতু চাউমিন করব, চাউমিনটা না আমি দুপুরবেলা তোমাদেরকে বললাম যে একটু সেদ্ধ করে রাখবো, বাট রাখিনি, এখন করলাম। আর এগুলোও সব জোগাড় করে নিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ গাজর ক্যাপসিকাম, তারপর এই যে চিংড়ি মাছ বেছে রেখেছিলাম ওবেলায়, আর দেখো একটু চাউমিনের সাথে ড্রাগন চিকেন বানাবো, তাই এটা হাফ ফ্রাই করে রেখেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে। চাউমিনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু মানে অনেস্টলি বলছি ড্রাগন চিকেনটা আমি যেরকমটা বানাবো বলেছিলাম সেরকমটা করতে পারিনি। কোনো কিছুর একটা মিস্টেক হয়েছে আমার মনে হয়েছে, কিন্তু এমন নয় যে খেতে খারাপ হয়েছে, বাট যেই রকমটা আমি আনতে চেয়েছিলাম সেটা আমি পারিনি। আর একদিন ট্রাই করতে হবে। ঠিক আছে, চলো তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করবো। একটু স্যালাড ট্যালাড সুদীপ ওইদিকে কেটে নিয়েছে, হাতে হাতে বড় কিছু জোগাড় করে দিয়েছি বলেই আমার তাড়াতাড়ি ঝটপট করে হয়ে গেছে। মানে আমি সব জোগাড় করেই একদম রান্নার শালে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাও দেখবে কিছু একটা ভুলে যাই, এটা ভুলে যাই ওটা ভুলে যাই। তো এটাই সুদীপ আমাকে খুব হেল্প করে দেয় কোনো কিছু রান্না করলে। তো চলো দেখা হবে আবার কালকে, আমরা খেয়ে নিই, টাটা।